হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে রান্না করব আর আপনাদের সাথে আরও একটি নতুন নতুন গল্প প্রতিদিন শোনাবো। তার মধ্যে আজকে একটি গল্প শোনাবো, এটা আমার জীবনেরই গল্প, চুমকির গল্প। আমার বড় মেয়েটা যখন সিজার করে হয়, তার 1 মাসের মাথায় আমার আবার একটা অপারেশন করতে হয়। কী কারণে অপারেশন করতে হয় আমি জানি না, কোনো আপুদের এরকম সিচুয়েশানে কখনো কি পড়তে হয়েছে কি না, তবে আমি পড়েছি এরকম সিচুয়েশানে, এরকম খারাপ একটা সিচুয়েশানে। তো আমার বড় মেয়েটা যখন সিজার করে হলো, তার 1 মাসের মাথায়, 1 মাস না 7 দিনের মাথায় আমি জানতে পারলাম যে আমার সিজারে যে সেলাইটা ছিল সেটা আবার ফুটা হয়ে গিয়েছে, ওইখান দিয়ে রক্ত পুঁজ পড়ছিল। তখন ডক্টরের কাছে গেলাম। ডক্টর আমাকে জিজ্ঞাসা করেছিল যে আপনার কি বুকের দুধ কি পড়েছিল নাকি, আর ঘেমেছিল নাকি। তা আমি বলেছিলাম হ্যাঁ। তো আপনারা তো নিষেধ করেননি আমাকে এই ব্যাপারে সাবধান হওয়ার জন্য। তো ওনারা বলল যে আমাদের এটা ভুল হয়ে গিয়েছে, আমরা আপনাদের সাবধান করিনি, তো আপনার সেলাইটা ইনফেকশান হয়ে গিয়েছে। তারপরে ডক্টর ভালো করে দেখেন যে আমার একটা না 3টা জায়গায় সেলাইটা ফুটো হয়ে গিয়েছে। তো কি করার, উনি সকাল বিকাল আমাকে ড্রেসিং করালেন। তো সকাল বিকাল ড্রেসিং করতে অনেক কষ্ট হতো, আমার অনেক ব্যথা পেতাম, কিন্তু পরে আবার ঠিক হয়ে যেত। সকালে যেতাম আবার ব্যথা পেতাম, ঠিক হয়ে যেত। বিকালে যেতাম আবার ব্যথা পেতাম, ঠিক হয়ে যেত। এইভাবে করতে করতে প্রায় দীর্ঘ 1 মাস আমার ড্রেসিং চলতে থাকে সকাল বিকাল। তারপরে ওনারা বলল যে আপনার আবার একটা অপারেশন করতে হবে, আপনার পুরো সেলাইটা কেটে আবার নতুন করে সেলাই দিতে হবে। শুনে তো বাড়ির সবাই অনেক টেনশন করছিল, বিশেষ করে আমার আম্মু অনেক কান্নাকাটি করছিল, আমার দাদি, সবাই অনেক টেনশন করছিল, আমার হাজবেন্ড। সবাই বলছিল এরকম তো হয় কোনো দিন আমরা শুনিনি। ভালো ডাক্তারের কাছে অপারেশন করালাম যাতে কোনো সমস্যা না হয়। ঘুরে ফিরে কপালে কি আমাদের এই সমস্যাটাই লেখা ছিল, এই বিপদটাই লেখা ছিল? সবাই এরকম ভাবতে থাকতো। এরকম ভাবতে ভাবতে আমার অপারেশনটা আবার করা হলো দ্বিতীয়বারের মতো। অনেক কষ্ট পেয়েছিলাম, আবার অবশ করেছিল ইঞ্জেকশান করে, আবার ব্যথা, আবার সেই অপারেশন, অনেক কষ্ট। এই কষ্টগুলো আমাকে সহ্য করতে হয়েছে। তো আলহামদুলিল্লাহ এখন অনেকটা ভালো আছি কয়েক বছরে, তারপরেও শরীরটা আগের মতো আর ভালো নেই। বিশেষ করে ওই অপারেশনের পর থেকে আমি অনেক ভারী কাজ করতে পারি না। কোনো কাজ করতে গেলে অনেক কষ্ট হয়। নিচু হয়ে কোনো ঘর ঝাড় দেওয়া বা উঠান ঝাড়ু দিতে গেলে আমার অনেক কষ্ট হয়। তাই সবাই সাবধানে থাকবেন সিজারের পরে, কাউকে যেন এরকম পরিস্থিতিতে পড়তে না হয়।